দেখবাই ইতার মেন্টাল হইতা না বালা হইতা আল্লাহ জানো। ও বাইক সাইটে হুতাইয়া এল্টো সাইট হরিয়া ও অনবরত সেলফি তুলতা। মানে এমন হয়েছে পরিস্থিতি, আমরা এখন ভাত খাইতেও সেলফি, বিয়া বাড়িতে গেলেও সেলফি, নামাজও গেলেও সেলফি, কোন দিন লেফটিনও গিয়া উনি সেলফি তুলে আল্লাহ আমাকে জানতে। এই অবস্থা খান তাহারি বাকি রয়েছে আমার। এর লাগিয়া সব দুনিয়ার সেলফি ম্যান হয়ে গেছেন গিয়া। মানুষ এগু দেখবা বাসনের তলটা কি আরো বেগার খালা, আর ফেসবুকও আপলোড দিব দেখবা মনে হয় জন্নতর হরুর নিকটা। এখানে এটা একটা নারীরে আপনি দুঃখাবাজি দিত, একটা নারীরে আপনি দুঃখা দিতরা, একজন নারীরে একজন পুরুষে দুঃখা তেরা, এইটা তোর স্ক্রিনও তোমার ফটোরে আপলোড দিয়া। এজন্য নবীজি ইসলাম ধর্মরে যখন দিনের দাওয়াত দিয়েছেন, ইসলাম ধর্মর মাধ্যমে মানুষের আহ্বান করছেন, তখন গোটা দুনিয়ার নারী জাতির প্রতি আল্লাহ তাআলা সম্মান প্রদর্শন দিয়া দিছেন যে আপনারা নারী জাতির শ্রদ্ধা ভালোবাসো। তবে নারীরা জমিনে ফটো তুলো কোয়া আর ফটো তুলিয়া বিভিন্ন জায়গায় আপলোড দেখুয়া, এখান নারীরা কোনোদিন চাই। দুস্থকল্লার বুজুর্গ হল জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, النساء حبالة الشيطان الشباب شعبة من الجنون أو كما قال عليه الصلاة والسلام। প্রতিজন নারী জাতি যখন যুবতী হইতেন গিয়া বালিগ হয়ে যায়, নারী জাতীয় তাহলা প্রতিটা ইনসান লাগে জাকি জাল ফাঁস জাল। আর প্রতিটা যুবক যে সময় বড় হয়ে যায় গিয়া যুবক হয়ে যায়, ওই যুবকটা জমিনের মধ্যে নবী যে ফরমাইন পাগল হয়ে যায় গিয়া, মানে তারে জুয়ান কির পাগলে ফাইলায়, কোনো তার সিরা বাতাইমার ফাগলামিয়ে জমিন ওই যুবক রে ফায় না, ওই যুবক রে জমিনের মধ্যে জুয়ান কির ফাগলামিয়ে ফায়। নবী যে ফরমাইন পাগলটে জমিনের মধ্যে শিকল লাগাইতে হলে, পাগলের ফাগলামি জমিনের মধ্যে বন্ধ করতে হইলে সর্বপ্রথম আপনি একজন পাগলটে জমিনের মধ্যে বিবাহ দিয়া দে। যখন নারী জাতির ছেলেরে আপনি যখন যুবক হওয়ার বাদে বিবাহ দিবায়, এই ছেলে জমিনও কোনোদিন ফাগলামি করতো নাই, ছেলে জমিনও কোনোদিন নাফরমানি করতো নাই, ওই ছেলে জমিন আল্লাহর ইবাদত জমিনও করিয়া যাইব। আর দিনার ওই যুবকে দুনিয়ার জমিনও বাঁচিয়া থাকতে পারব। হই সুবহানাল্লাহ। এর লাগিয়া নারী জাতি জাকি যান আপনি হারাইবা তত বিপদ পড়বা। ফাঁসদালো খোল্লা হারাইলে যত কুচিয়া এত বিপদ পড়ে না। যুবক খেনে নবীর যে পাগল হইলা, এরা জুয়ানকির বেমারে পাইলা, এই সময় তারে আপনি কন্ট্রোলিং করতে হইলে বিবাহ দিতে। বেটা গেছিল গরু লোয়াত গিয়ালে গরু বাজারতে দামও হইল, সত্য হইল, পছন্দ হইল, আখতা হয় হুজুর গরুই কিন্তু আড়ুয়া। বললাম গরু আড়ুয়া মানে হইলে কিন্তু আবার আপনি বান্ধাইছেন না। আমি বললাম শরীয়ত বান্ধাই আড়ুয়া শিয়ানোর কোনো মাসলা নাই, মাসলা হইল গিয়া বয়স। ছাগল হইল আড়ুয়া গরুর মাংস খাইতে ভিসলা ভিসলা করে, আর বান্ধাইল গরুর মাংস খাইতে মজা মজা লাগে। এখন চাই যে বেটা কুরবানি দিল, উদ্দেশ্য যদি থাকে তার তোমার আমি তোমার তো আগু আছে, মানে তোমার হুয়া গো তো জোয়ান হয়েছে ঘুরে বান্ধাই না, যদি হিস্তা হিস্তা করে আড়ুয়া হয়, নবীজির মাঝে তো একটু ভাগ করলেন, পাগলটা আপনি বান্ধাই ভাগলামি ছাড়ি দিন। এই জন্য প্রতিজন মানুষে যুবক আর যুবতীর বয়সের বিবাহর বয়স হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনি বিবাহ দিলে দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জমিনের মধ্যে যখন একজন ছেলে আর একজন মেয়ে উপযুক্ত বালিগ আর বালিগা হয়ে যাবা গিয়া, প্রতিটা ছেলেরে আপনি জমিনের মধ্যে নামাজের আদেশ দান করেন। যদি সময় মতো কোনো পুরুষে জমিনের মধ্যে যদি বিবাহ করার ক্ষমতা না থাকে, তোমার অক্ষমতা না থাকে,
বিবাহ যদি করতে না পারো তাহলে আপনি নবীজি ফরমাইন বেশি বেশি করে রোজা রাখতা। কারণ যদি আপনি রোজা রাখেন, রোজা হইয়া থাকলো ডাল স্বরূপ প্রতিটা গুনাহ থেকে আপনি হেফাজতর ডাল রোজা। আপনি যদি সহি জবানের হেফাজত আপনি করতে পারবাই, ওই রোজায় আপনার গোটা দুনিয়ার দিনার তাকিয়া আপনার গোটা দেহরে বাঁচাইতে শরীরের এনার্জি যদি কমে তে আপনার দুনিয়াত আর গুনাহ করতে দিত না। জনাব নবী করিম সাল্লাল্লাহু দুনিয়ার নিয়ামত আর সম্পদ একজন মায়ের জাতির পায়ের নিচে আল্লাহ তাআলা যত রাখছে। আপনি একজন নারীর যদি বানাই, একজন নারীর যদি তাওলা বানাইয়া পুরুষদার পুরুষাতর মধ্যে যদি আপনি তুলিয়া দিতে পারেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আল্লাহ আপনার লাগি জান্নাতে ওয়াজিব করিয়া রাখছেন। সুবহানাল্লাহ। কারণ নবীজির হাদিস আছে, যদি কোনো পুরুষে তিনজন মেয়ে সন্তান পায়, কোনো বাবা এক মা যদি তিনজন মেয়ে সন্তান জমিনের মধ্যে পায়, আর তিনজন মেয়ে সন্তানকে যদি কোনো মানুষে পর্দাওয়ালা বানাইয়া দিনদার বানাইয়া কোনো দিনদার পাত্র হাতের মধ্যে যদি বিবাহ দিয়া দিলায়, নবীজি ফরমাইন ওই মেয়ে জাতির মা বাবার লাগিয়া আল্লাহ জান্নাতে ওয়াজিব করিয়া রাখছেন। দূরে হই সুবহানাল্লাহ। একজন সাহাবী সিয়ান আসলা, লগে লগে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যদি তিনজন মেয়ে হলো বাবা যদি দিনদার বানাইয়া যদি কোনো পাত্র হাতের মধ্যে তুলিয়া দিলায়, আপনি যদি এই মা বাবার লাগে জান্নাত ওয়াজিব হয়। মাঝে মাঝে অনেক মানুষ আছে একজন মেয়ে পায়, দুইজন মেয়ে পায়। হোসেন গো নবী এই দুইজন মেয়ে ফানেওয়ালা বাবা আর মা, একজন মেয়ে ফানেওয়ালা বাবা আর মার হালত আপনি কোন রাবায়ত খান্তা দিতরা। আবার নবী জবাব দিলা, দুইজন মেয়ে যদি কোনো নারী জাতীয় পায়, কোনো পিতা যদি দুইজন মেয়ে সন্তানের বাবা হয়, একজন মেয়ে সন্তানের বাবা হয়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিয়ার, তোমরা যদি দিনদার বানাইয়া কোনো দিনদার পাত্র হাতের মধ্যে যদি তোমরা তুলিয়া দিলাও, আমি নবী কইয়া তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হোক। সুবহানাল্লাহ। এর লাগিয়া নারী জাতিরে শরীয়ত ফিটা নাই। আপনারা নারী জাতির উপরে যে অত্যাচার আর জুলুম করেন, তারপরে মারা নাই, নারী জাতির সেলিটি বাইরানি যাইজ নাই, নারী পেটর তোলা বেরিয়া লাত মারা যাইজ নাই, নারী জাতির কোমর বেরিয়া লাত মারা যাইজ নাই। কোরআনে কারীম আছে, ওয়াদরিবুহুন্না, তোমরা বেটিন ভিটো বারিক সিংলা লইয়া আর কোমর অন্য স্থানে তোমরা নরম অংশ বাইরেইতে পারবা। আল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। এর লাগিয়া পৃথিবীর ইতিহাসও স্বামীর মাঝে যদি কোনো জালিম স্বামী থাকে, তার নাম আসলো ফেরাউন। ইয়াদ রইবনি ভাই, নাম কিতা? আমরা সমাজও ফেরাউন থেকে আরো কিছু নিকৃষ্ট এখন জানোয়ার হল আসুন না, যেটা নারী জাতিরে মারতে মারতে জানে মারিলে আসুন না, ইটা কুলাঙ্গার হল। এর বাদেও আপনারা ইটা মোরার বাদে জনজাত তো দায়ী দিচ্ছে, ইটা মোরার বাদে খবর ভালো চকুর পানি ফালাইয়া ধোয়াও করতে দিচ্ছে। আরে যেগু ফেরাউনের অনুসারী বিবি আসিয়া আলাইহিস সালামের স্বামী বিশ্ব শয়তান দুনিয়ার এক কুলাঙ্গার জারত চন্তার ফেরাউনে যখন হযরতে আসে নির্যাতন করত, আর হইতরে বাসিয়া আমি তোমার জামাই হইয়ার স্বামী হইয়ার তুমি আমার এই খোদা জমিনের মধ্যে মানিলাও। হযরতে আসিয়া জবাব দিতাও, আমার স্বামী তুমি আমার স্বামী, আমার ফরজ আছে তোমার যতটুকু খেদমত জমিনের মধ্যে করতাম, স্বামী হিসাবে অতটুকু তোমার হক আদায় করিয়া জমিনও যাইমু, মগর কোনোদিন তোমার খোদা মানতাম না। সুবহানাল্লাহ। ও ফেরাউনে হযরতে আসিয়ারে জানে মারছে, ও ফেরাউনে হযরতে আসিয়ারে জানে মারছে না। আর আমার সাহাব বকলে মাঝে মাঝে জানে মারুন না, আবার এগুলোকে বেটিও দেই না। আপনারা দেখি বাদে আবার আপনারা টাই সারা দোষ, মেসা বকল কোনো দোষ নাই, দোষ আপনারা মাঝে ফাতাই রয়ে যান। আর দলাল মার্কা মুনাফিক কারো হয় গুতা হয় না, এগু বহুত বালা, ইটা উড়াইছেন হে মারছে না। এখানে আপনি তার লাইন ক্লিয়ার করিয়া দিলা, আপনি তার লাইন দিয়ে প্রশস্ত করিয়া দিলা, হে একু মারছে আর একু মারবো বেঠি।
এর লাগে আপনারা সচেতন হইন। এই জাতর কুলাঙ্গার অকল সমাজও বয়কট করেন যারা নারী জাতির উপরে অত্যাচার জুলুম করেন। স্ত্রীগু তোমার বাপর সম্পত্তি নাই, এগুলো তুমি জেলা মনে ফেলা হইতে। হ্যাঁ, দুষ্কর্ম এক নারী, এরা দুর্বল জাতি, এরা দুর্বল। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার ইনসান হল, আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতিজন নারী জাতিরে দুনিয়ার জমিন একজন নারী জাতির আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাম সাইটর পাঁচর তেরা হাড্ডি থেকে হযরতে হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করেছি। এই জন্য নারী জাতি জন্মগতভাবে তেরা রূপতা তাকওয়া ইতারে ছেলে দি বাইরে আমগই দি বাইরে কোনোদিন সোজা করতে পারতায় নাই। আমি আল্লাহ কইয়া দিয়া তোমরা যদি সোজা করতে হয়, আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত, তোমরা এদেরকে নামাজের তলকিনের সময় খানো দিও, এদেরকে পর্দাওয়ালা বানাইও, দিনদার বানাইও। একজন নারী যদি দিনদার থাকে, পর্দাওয়ালা থাকে, ওই নারীর জীবনে কোনোদিন স্বামীর লোকে তুতা করতো না, স্বামীর অবাধ্যতা হইয়া জমিন চলাফেরা করতো না। যদি আপনি নারীরে দিনদার বানাইতে পারেন, ঠিক কিনা? নারী জাতি জন্মগতভাবে থেরা, জন্মগতভাবে নারী জাতি থেরা, ছোট হাড্ডি তাকিয়া দুর্বল হাড্ডি তাকিয়া এরা সৃষ্টি করা। এর লাগি এরা দুর্বল, আর দুর্বল জাতির উপরে সবল জাতি অত্যাচার করা বুকামি না, মানে বড় মানসি বাহাদুরি না বুকামি? বুকামি মানে তুমি কাপুরুষ। এর লাগি একজনে দুষ্কলে বুঝাইতে এটা শরীয়তের ব্যাপার। জামাই বউয়ে মহব্বত লাগে না কেন? আপনারা দোষ আছে, আপনারা মায়া করা জানেন না। মায়া করা আপনারা জানেন না স্ত্রী অকলরে। শরীয়তের মাসলা হইল আপনি বউরে সময় দিতে বিয়া করার বাদে, খালি রাতকুর সময় না, দিনকুর সময় দিতে গফ করতে, মাঝে মাঝে লইয়া ঘুরাই দিতে আপনি বউ লইয়া, মাইন্ডকু ফ্রি থাকবো, আপনার লগে মহব্বত না। এক গড় থই দিলে ঠেলা মারিয়া তাই বাপর বাড়ি তো যাইতে দেও না, তাই হৌর বাড়ি তাই দাদার বাড়ি তো যাইতে দেও না, তবে ঠিকই নবইয়া কিতা করতো। এর লাগে আপনারাও নারী জাতিরে আমরা জেলা মনে করি খারাপ ইলাম, খারাপ বানাই আমরা নারী জাতিরে পর্দাওয়ালাও বানাই। একজন নারী জাতিরে আপনি অত সময় পর্যন্ত টাচ করা যাইজ নাই যত সময় নারী জাতির মোহর দিয়া বিয়া করছিল। এখন আমরা সমাজে আজকাল খুব টাচিং দেতা হয়, বিয়ার আগে না বাদে? বলেন, বিয়ার আগে খামুই দেন। এর লাগে একজন নারী বিবাহ করবার আগে শরীয়ত জায়েজ নাই। প্রতিজন মানুষে নারী জাতির লোকে ভালো ব্যবহার করেন। কুরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মুসলমান জমিন থেকে চলে যায়, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওই মুসলমানের কবরতে আল্লাহ জাহান্নামের গাড়া বানাইবা। আর আমার রব্বুল আলামিন বলেন, যারা পরিমাণ ঈমান লইয়া যদি কোনো মুসলমান কবরে চলে যায়, আল্লাহ ওই মুসলমানের কবরতে জান্নাতের বাগান বানাইয়া দিবা। কই সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসিরে দেখলাম যারা কাহাকে বলে, বারিন্দাত গরো দেখবা টিনোর সাল থাকলে, সাল তো কইন আপনারা, সালর ছিদ্র তো বা দেখবা মাঝে মাঝে রৌদ্র আলো পড়ে, ফোড়ার পরে দেখবা আমার বরিন্তে যেহেতু গোড় দাঁড়ু দেয়, দুলা বাড়ুর গুড়া দেখবা খালি উড়ে, কিন্তু আত দিয়া ধরতে পাওয়া যায় না, পাওয়া যায় মগর চৌক দি দেখা যায়। ও তার এক দানারে জাররা খাওয়া, ওটা এক দানারে জাররা খাওয়া। এই পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মুসলমান জমিন থেকে চলে যাও, জানিয়া রাখি ওই মুসলমানের কবরটি আল্লাহ জাহান্নামের গাড়া বানাইবা। আর যদি রাই পরিমাণ ওই জাররা পরিমাণ যদি নেকি লইয়া আপনি জমিন থেকে চলে যাও, আল্লাহ আপনার কবরটি জান্নাতের বাগান বানাইয়া দিবা। কই সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসিরে দেখলাম, যত মানুষের হক জমিনের মধ্যে নষ্ট করায়, যত মানুষের হক জমিনের দাবিয়া খায়,
যদি কোনো পুরুষে কোনো নারী জাতির সতীত্ব নষ্ট করিলাও, কোনো নারীয়ে যদি কোনো পুরুষের যদি ইজ্জত আবরু লইয়া টানাটুনি কর, কিয়ামতের ময়দানে অত সময় পর্যন্ত তোমার মতো মানুষরে আল্লাহ নবীজির সুপারিশের অন্তর্ভুক্ত করতো নাই। যত সময় পর্যন্ত মানুষের কিয়ামতের মাঠে তুমি ঘুরাইয়া দিছ না, যদি ঘুরাইয়া না দিতে পারো তাহলে 2,50,000 বছর পর্যন্ত যত সময় তুমি দুদক ধরছ না, হাঁটি খোলার মুসলমান জানিয়া রাখিও আল্লাহ তোমার মতো মানুষরে কোনোদিন জান্নাত দিত নাই। কই নাউযুবিল্লাহ। বুঝা গেছে নি? এমনকি কোনো মানুষে যদি নিজের ফুফুর করো বাইর জমিন আত্মসাৎ করো, নিজের হরু বাইর সম্পত্তি যদি নিজের নামে লেখিয়া লইলাও, নিজের বোনের সম্পত্তি যদি নিজে মারিয়া খাইলাও, নিজের ফুফুর জমিনতে নিজের নামে যদি কাগজ করিলাও, নিজের এতিম মিসকিন ভাই বাতিজার সম্পদগুলা যদি নিজের নামে কাগজ করিলাও, আল্লাহ কিয়ামতের দিন তোমারে অত সময় পর্যন্ত জান্নাত দিতা নাই যত সময় তোমার মতো মানুষের 2,50,000 বছর আল্লাহ জাহান্নামে জ্বালাইছে না। কই নাউযুবিল্লাহ। এমনকি ওই হক মারিয়া খানেওয়ালা মানুষে দুনিয়ার জমিনে যখন আল্লাহর খানায় কাবার খিলাফের মধ্যে দুনিয়া খান্দা শুরু করবা, হজরে আসওয়াদের সামনে গিয়া যখন চুমা খাইবা, আরাফাতর মাঠে গিয়া যদি কোনো মানুষে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়া গিয়া যদি আরাফাতর ময়দানে তুমি খাও, যত মানুষের হক জমিনের মধ্যে তুমি ডাবিয়া খাইছলাই, অত সময় পর্যন্ত যত সময় তুমি হক গুলা ঘুরাইয়া দিছ না রে সব, আল্লাহ সারা জিন্দেগীর গুনাহ তোমার মাফ করিয়া দিলাইব, মগর মানুষের হক নষ্ট করার গুনাহ জীবনে মাফ দিত না। কই নাউযুবিল্লাহ। এখন আমরা সমাজও কিছু সাহাব হল আসুন, মাঝে মাঝে বিয়ার বাঙ্গানি দেন, আসুন বিয়ার বাঙ্গানি দেননি তার, হ্যাঁ ইসাব এগুন বড় ডেঞ্জারাস। কেন আপনার ভাইরাস না, করোনা থেকে আরো বড় ভাইরাস রে ভাইগুন। এখানে বিয়ার বাঙ্গানি দেবার লাগি দাবার সামনে আটু গেলা দিয়া বই দিচ্ছে, খানো যাইতে ঠাকুর দি না গেছিলাম, ও অমুক জায়গার অমুকর ফুড়িও কু দেখা তো পছন্দ হয়েছে জি আলহামদুলিল্লাহ। ও আচ্ছা আপনি খে না, আমি ও ফুড়ির বাদ আর চাষা জীবনে চিনে না, এগুর বাপরে আইজ হে চাষা হয়ে গেছে। এখানে বক্কা সিগারেট খাইতো, মিষ্টি খাইতো, আর বিয়ার বাঙ্গানি দিত। এই যে তোর চা বকলে নবী যে ফরমান, যদি কোনো মানুষের বিবাহ বাঙ্গানি দিলাও, কোনো ছেলে আর মেয়ে যদি বিবাহর বাঙ্গানি দিলাও, আর ওই ছেলেটার যদি তোমার বিবাহর বাঙ্গানি দেওয়ার কারণে সময় মতো বিবাহ না হয়, ওই মেয়েটার বিয়ার বাঙ্গানি দেওয়ার কারণে যদি সময় মতো বিবাহ না হয়, ওই ছেলেটায় যদি জমিনও জিনা করে, ওই মেয়েটায় যদি জমিনের মধ্যে জিনা করে বা আত্মহত্যা করিলায়, আমি নবী যে তোমাদেরকে জানাইয়া দিয়ার কিয়ামতের দিন তোমরা আমার সুপারিশের অন্তর্ভুক্ত অত সময় পর্যন্ত হইতে পারতাই না, যত সময় 2,50,000 বছর তোমার মতো মানুষ জাহান্নামে জ্বলিছেন না। কই নাউযুবিল্লাহ। এর লাগিয়া ফয়লা আপনারা বিয়ার বাঙ্গানি নামক ক্যান্সার ডে গাঁও থাকি হলাই বেঠিন তো বাঙ্গানি দেবা থম না, বহুত গরম বনি নিতে তোরা যদি বুধবাইলাইন দেখো খালি উকি দিবা আর হরুতা দি ফোর দেবাইবা, দেখছানি বাড়িত খেয়ে আইস মানে তাই একদম এমএলএর লগে হইলা সিকিউরিটি নাই হইলে তাইর হরুতাই গুণ ই ফুরির বিয়ার বাঙ্গাইতা পুরা ফায়া মেখার সিকিউরিটি যাব, জেড প্লাস সিকিউরিটি লেখা হাসানা নি ভাই, ইটা বানাইয়া মাতিয়াননি তাও পেন্স ও জাতর সাব যারা এই অবস্থা জমিন খড্ডায় ছেলে আর মেয়েরে বিয়া দিতে দেয় না, এরা কিয়ামতের দিন দিনাকারী হয়ে জাহান্নামে যাইবা। 2 নম্বরে নবীজি বলেন, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষে কোনো পুরুষের লগে যদি সম্পর্ক না যায়, দৃষ্টিতে সম্পর্ক করিলাও না যায়, সম্পর্ক করিয়া যদি কোনো নারী জাতির সতীত্ব তুমি নষ্ট করিলাও, যুবকে জানিয়া রাখিও কিয়ামতের দিন যত সময় পর্যন্ত ওই নারীর সতীত্বর হিসাব তুমি ঘুরাইয়া দিছ না, ওই নারীর সতীত্ব খান্তা ঘুরাইয়া যত সময় পর্যন্ত দিছ না, একজন নারীরে দুকা দেওয়ার বাদে একজন নারীরে যখন চকুর পানি ফেলায়, খান্দিতে খান্দিতে যখন রাত্রে দিন করে, দিন রে যখন রাত করিলায়,
জানিয়ে রাখিও আল্লাহ তোমার ওলা দুনিয়াতে একদিন খান্দাইব, বালিশ বিজাইবা, তলবানি বিজাইবা, নেরাউলি বিজাইবা, মগর জীবনে তোমার দুঃখ যাইত না। হোক নাউজুবিল্লাহ। আল্লাহ দুনিয়াটা দুনিয়া ছুজায়, যারা বনিন্তরে দুকা দেও লাভ করিয়া এরার ফল দুনিয়াত হওয়া যায়। এমনকি যদি কোনো বনিনতে কোনো ভাইয়ের যদি মা বাবার হক নষ্ট করেন, তার লগে সম্পর্ক করিয়া তুমি যদি দামি দামি মোবাইল হল তার কাছ থেকে গিফট লো, আর ওই ছেলে তার মার খেদমত করে না, বাবার খেদমত জমিনও করে না, ওর মা বাবার খেদমত তাকিয়া যদি তুমি তারে বঞ্চিত করাও, কিয়ামতের দিন অত সময় পর্যন্ত তোমার মতো আটা ময়দা আলাবইন, অত সময় পর্যন্ত তুমি জন্নত যাইতে পারতায় না, যত সময় ওই যুবকর হক তুমি ঘুরাইয়া দিছ না। কই নাউযুবিল্লাহ। এর লাগিয়া যুব সমাজ যারা ভাইয়ায় হুশ করিলাও, আর না এই জাতর ক্যান্সার, আর না আমরা টাই, আমরা নারী জাতির ইজ্জত লইয়া টানাটুনি করতাম না, নারী জাতির সতীত্ব লইয়া টানাটুনি না। পছন্দ হয় বিয়া করো, অগু হইল বেটাগিরি খাম, ও গোয়ালিফার অমুকর ফুরি পছন্দ হইছে, বাপরে দি মাত দেবাও, আর নাইলে আরো খেরো দি মাত দেবাও। আপনারা তো হলা আজ জমিন আত্মহত্যা বাড়ের খেনে, জমিনের দিনা বাড়ের খেনে আপনারা কারণে ফুয়াইকে যেহেতু কানেকশন লাগায় জিও দিয়ে এয়ারটেলও, হেতুকু আপনারা কইবা না এটা কিচ্ছু না, এটা তার ফ্রেন্ডর লগে মাথে, আর যেমতে আসুলা বাঘ হাস্তাগু হামাই গেল, এত কইবা না আমি ইনো আমার ফুয়া বিয়া দিতাম না, আমার স্টেটাস ধরিনি, হায়ের স্টেটাস। এখন স্টেটাস কেনে যেহেতু কানেকশন লাগাইছিল তো কেন আসলা, এর লাগি তারারও মূর্তি টুকাইতে শরীয়তের মাসলা হইল আপনার ফুয়ারে আপনার ফুরিরে বিয়া দিবার আগে তাহলে দেখাইতে। এখন কুর আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন, এখন কুর আধুনিকতা মডার্ন জমানাত নারীরে বাড়িতে গিয়া মশালিয়ে দেখার প্রয়োজন হয় না। দায়িত্ব হলো আপনার ফুয়ার লাগি বোয়ালিফারের কোনো ফুরি অথবা হাইলাকান্দি টাউনের মাটিগুড়ির কোনো মেয়ে পছন্দ হয়, তে তাইর ফটো, তাইর বাপর খাসলত, মার খাসলত ওগুলা কালেকশন করিয়া ফুয়ার সামনে আমি বাবারে অমুক জায়গার অমুকর ফুরি অমুক শিক্ষাগত যোগ্যতা অত খান, মা ওলা বাবা ওলা, ও ফুরির লোকে তোমারে বিয়া দিতাম তুমি রাধিনি, ও তাইর ফটো দেখো, ও যদি আমার বাইয়ে হয় ইয়েস, ও তুমিও আলহামদুলিল্লাহ, আর যদি হয় ন তে মনে করিও কোনবাই নেগেটিভ কানেকশন দিয়া বই রইস, তুমি খালি অর্ডার দিতে পজিটিভ কানেকশন দিয়া বাস জ্বালাইত। ও গইলে শরীয়তের মাসলা, আপনি তার দিকার করিয়া বিয়া দিতে আনা দিকার করিয়া না, কারণ ফরে যদি গুলিয়া সংসার করে না সম্পূর্ণ দায়ী আপনি। ইলা বাবা হলে নিজের পছন্দে কইনা দেন না। এক, দুই নম্বর তোমার বন্ধুর ফুরি যদি ওহাতা খরাইলাও বন্ধুরে, তোর ফুরি করে বা আমার লোকে বিয়া দিবে আর খেউরের লোকে দিস না, যত সময় বিয়া দিস না অত সময় ইগু তোমার বউ হইছে না, তা নইগু বউ হইছে না, তোমারও ফুয়ার বউ হইছে না, তারও স্ত্রী হইছে। এর লাগি ইগুর লোকে খাওয়া এখানো যাইজ নাই, ইগুর লোকে হাত ধরি ঘুরাঘুরি যাইজ নাই, ইগুর সামনে যাওয়াও যাইজ না। আমরা ওনার মাঝে মাঝে কই জানি না বা আমার বন্ধুর ফুরি ওগো আনিলি মু ফুয়ার লোকে, আর না আমার দেঠালির ফুরি, আমার জোটালির ফুরি, আর না আমার বয়রার ফুরি, ও বাইরার ফুরি, ওগুলো ইয়াইন। ই ওয়াদা করলে কিন্তু বিয়া হয় না, ওয়াদা এক জিনিস আর বিয়ার বুঝা গেছে নি মানে। এ আপনারা যুবকর হক আদায় করেন, যে সময় বাইর বয়স হইব বিয়া দেই, ও দেখবা ফাগলামি সারি দিব, নবীজি কইতরা আর শাবাবু শু'বাতুন মিনাল জুনুন, ইতা পাগল আর পাগল দিলা গরু দিলা আড়ুয়া হইলে বান্দানি লাগে, তারারে বলে আপনি ফাগলামি সারাইতে হইলে বিয়া দেই, ও হাঞ্জোরা আমাই দিব, ও দেখবা বাবারেও চিনব, মাও চিনব, রুটি করাও চিনব, আর আউরি বাইপাসের গিয়া সেলফি লিখত না, বুধ ভাইব কি মার কদর বাবার কদর। শিক্ষাগত যোগ্যতা জানতে পারেন, এটা আপনার ইসলামে সাপোর্ট করে, মগর আপনি তারা শিক্ষাগত যোগ্যতা দিবার আগে ফয়লা তারা মানুষ বানাইবা, মেন্টাল বানাইবা, কোরআন আর হাদিস ভিত্তিক কিছু ইলম তার অন্তর দিয়া দিবে। আজকে কলেজে তো যে নোংরামি চলের, স্কুল কলেজ ইউনিভার্সিটির যেগুলা নোংরামি চলের, এগুলার পিছনে খেয়ে দায়ী আপনি আপনার ফুরির রাত্রে 7টার সময় নাইট ক্লাসও যে দিলা, আপনি টিউশনই দেই না আপনারা নাইট ক্লাসও, এগুলা শরীয়তে কতটুকু সাপোর্ট করছে না।
আপনি আপনার উপযুক্ত মেয়েরে একটা অটোওয়ালা উপযুক্ত ড্রাইভার হাতে তুলিয়া দিতে পারতেন না, যাইত নাই এখানে ইগু হিয়াল ইগু ড্রাইভার না। আমরা কিছু ধনী ভাই তো তা করুন নানি বাবা আব্দুল সত্তার ও তুই আমার ফুড়িকু কলেজে নেওয়া না করিস রে বা, যেমন হিয়ালের হাতে মুরগি তুলিয়া দিলে বাকি কথা এর লাগি না। ও দিনা বন্ধ করতে হইলে তা পয়েন্টগুলো আপনারা সচেতন থাকবা, ইনশাআল্লাহ তাআলা গরো শান্তি আইব, দিনা বন্ধু। 2 নম্বরে আবার মাতে মনে গুছা কথা আপনারা, 2 নম্বরে আপনারা দেওর নামক হিয়ালটা কি আপনার বউরে বাঁচাইবা। দেওর নামক হিয়াল দেখু অগুরটা কি আপনার বউরে বাঁচাইবা। এখানে আপনারা মাঝে মাঝে কোন হুজুর না দেওরিকু আমার হরু বাইল লাখা, ও ভাবি ইকু যদি তোমার বাই হয় তো ইগুরা তোর শব্দামূলর লাগিও তো পাগল খেলে। হ্যাঁ ইগু তো বাই যদি হইতো তো বাইরে তোর শব্দামূল তো তুমি খাবার কথা না। বাই এক আর দেওর আরেক জিনিস। বাই তো তোমার মার ব্লাড কানেকশন, তোমার ডাইরেক্ট ব্লাড কানেকশন। এর লাগিয়া বাই হইলো বাই, আর দেওর আরেক জিনিস। তোমার জামাই যদি এই মুহূর্তে ইন্তেকাল করেন তোমার দেওরে তোমার বিয়া করা যাইবেস, বুঝা গেছে যাইবেস। মগর তোমার দেওরে যদি বিয়া করা যাই তো ইগু বাই রইল নিয়া, এর লাগি ইগুর লোকে এত খানা কুনি গোসাগুছি তুমি করতে দিতে না তোমার বউরে। ও সচেতন তখন দেখবা ইনশাআল্লাহ তাআলা গরো শান্তি আইব, দিনা বন্ধ হইব। তোমার বউয়ের রাত 12টা আইলেও তোমার গরম পানি দি ভাও দইয়া দিব, আর না খালি সেঙ্গাত করবো সাইটুর দিতে না হরিয়া হতো ওখান কই এখানে তাইর মায়া হবা গাইলাই তোমার আর মায়ার দরকার পড়ে। 2 নম্বরে তোমার শালি যদিও তোমার বই সমতুল্য মানছি, মগর ইসলামের নীতি হইয়া থাকলো তোমার শালি তোমার বউরে যদি তুমি তালাক দিলাও তাহলে তোমার শালিরে তুমি বিবাহ করতে পারবা, মগর শালির লোকে কোনোদিন তুমি একাকিত্ব হয়ে চলাফেরা করতে পারতাই নাই। শালিরে তোমার বাইকর ঘরে লইয়া তুমি হাইলাকান্দি টাউন ঘুরিতে পারতাই নাই। শালিরে তোমার এলটোর আগর মধ্যে আগর সিটো বসাইয়া তুমি করিমগঞ্জ টাউন শিলচর টাউন ঘুরিতে পারতাই না, যাই নাই। এটা শরীয়তে তোমার নিষিদ্ধ দিয়া দের হোক সুবহানাল্লাহ। বুঝা গেছে নি ভাইয়াই? খালি বইন মানছি, মগর শরীয়তর ওখান তোমার ফায়সালা দে তোমার বউ লইয়া দাইন তোমার স্ত্রী এনরে লইয়া তুমি বাইকর ঘরে লইয়া ঘুরিতে পারবা, সুন্নত বালা জিনিস। তোমার বউ লইয়া ফর্দার সহিত তুমি ঘুরিতে পারবা, সুন্নত। তোমার স্ত্রীরে তুমি এলটোর আগে লইয়া ঘুরিতে পারবা, সুন্নত, মগর হালি লইয়া না। ও আপনারা অন অবহেলা করণ করে দিনা জমিন কমর না বেশি ওর ভাই এখন ইলা গোটেন নানি আপনারা বুঝা যার আমি ইলা মাতিয়ার আর বানাইয়া ইলা গোটেন নানি বড় তার বউ গরো তিয়া হালি লইয়া দৌড়াইছে। এর কারণ মেসাব হল না আপনারা মুরব্বী হল হইবা না দামান বেটার লগে দিছি রে বা গুড়াত গেছে। ও চাচাজি ইগু দামান না হিয়াল, এর লাগিয়া মাইন করুন না জানি। ও না আপনারা সচেতন হইন, দিনা বন্ধ করতে হইলে ভাই এই 2 জায়গা সচেতন হইন, ইনশাআল্লাহ তাআলা গ্যারান্টি দিয়া যে জাবির হুসাইনে দিনা বন্ধ হইল। হে তার বৌলিয়া গুড়ত যাও, কোনো অসুবিধা কিতা? বৌলিয়া গুড় তো সুন্নত হইবা না। বৌলিয়া যদি দায়কে ঠাওনো ও আমার ভুয়া গুতারে তাবিদ করে লিছে বাড়ুয়ার গরর বাড়ুয়া তাবিদ করতো কিতা আবার। হে তার বৌলিয়া গুড়িতে হলে যাই যাচ্ছে গুড়তো ইনো না। এর লাগি তো থইয়া হাইলাহান্দি টাউনো খায় বাড়া কি আর তুমি যেন হুকরির ভেতল খাও। এর লাগি মা বাবা সতর্ক হইন। খালি হরুতার দোষ না, আপনারও দোষ, আমি দেখছি। বাবার দোষ কিতা হরুতার দোষ কিতা? হে তার বউরে বিয়া করার বাদে তার দায়িত্ব আছে বেটিরে সময় দিত, বেটিরে মহব্বত করতো। ইনো তুমি মাই অত ভাতায় ওই যাও খেলে বউর বাড়ু হয়ে গেছে, কিলা বাড়ু হইল থেতে বোঝা তুমিও তো তার বাপর বাড়ু আসলা। আর না হে তার বউ ইতা হরি নাচন নানি জমিন ফুয়া বৌলিয়া গহ তাকলেও দেখবা তাই দাঁড়াবে খানা দিয়ে শুনিয়া মাতিস না কিতা ও তাই হুন্তরা ও তাই সংসার ভাঙ্গাই। তুমি মা এক ফুয়ায় তোমার মার মর্যাদা হক ততক্ষণ হে আদায় করবো, মগর মার বউ ডিফারেন্স আছে না। বউর লগে তার যতটুকু রিলেশন আছে যেটা মহব্বত গল্প করতো
অতটুকু হে করতে পারবো, মগর মার লোকে তো অতটুকু গল্প করতে পারতো না, পারবো নি? এর লাগি মায় যদি দেখো হে তার বউলিয়া কোনোখানে ঘুরাত যায়, হে যদি তার বউলিয়া ঘুরাত যায়, তাহলে তুমি তার বউলিয়া তারে ঘুরতে দিতে শরীয়ত জায়েজ আছে। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল ও ওটা জায়গাতে আপনারা সচেতন হইন। আমার মুরব্বী যারা চাচাদিন, আমার বাদিন, আমার চাচিন আসুন, বিনম্র আরো ফুয়ার লগে তার বউরে ঘনিষ্ঠ ইয়া সম্পর্ক করতে দিবা, সময় খাটাইতে দিবা। আপনি আপনার মর্যাদা পাইবা, বাবা বাবার মর্যাদা পাইব, মা মার মর্যাদা পাইব। এই জন্য আমার ভাইয়েরা আপনারা কি মাইন্ড করছেন? 2 নম্বরে জনাবে নবী করিম তো দুস্থ হল্লার বুজুর্গ হল হুজুর আই গেছেন হিসাবে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য হুজুর আই গেছেন। আচ্ছা ডম লাগো না জিও ফরি বাও আচ্ছা আর তুরা ফরি লেখা না এক অতিথি মেহমান তো ইয়ার আমি ওয়াজ করাই গেল তো দুস্থ হল্লার বুজুর্গ হল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিরা খোয়াত আসলাম বেঠায় বেটি লইয়া ঘুরতে পারবো জায়েজ আছে, মগর হালি লইয়া না। বাবিয়ে তান জামাই লইয়া ঘুরতে পারবা, মগর দেওর লইয়া না। ও দুই জায়গায় সচেতন থাকবা, দিনা বন্ধ হইব, সংসারে শান্তি আইব, মহাব্বত আইব। নম্বর 3 ইয়াদ রাখুন জানি পরকীয়া নামক ক্যান্সার দূর করতে হইলে আপনারা জন্ম লিমিটেশন লাগাইন। হাটি খোলার মুসলমান শুনইন, জন্ম লিমিটেশন লাগাইন। আপনারা বিয়া দিতে সময় দামান বেটার বয়স 45 আর হইনা বেটির বয়স 20 হইবা না রে বা চাকরি পাইতে এটা দেরি হয়। চাকরিয়ে কিতা ফুরি খাবাইতো নি বলেন? আমি চাইছি রিচার্জ করিয়া দিনার মূল খান হইল পরকীয়ার ও জায়গা। এখানে যুক্তিসঙ্গত আনসার দিবা। হইনা বেটি যদি 20 বছরের হয়, দামান বেটা যদি 45 হয়, তা ডিফারেন্স কত হইছে? অর্ধেক থাকি বেশ না। যে সময় হইনা বেটির বয়স 30 হইব, আমার সাবর বয়স কত? রিটায়ার্ড না 30 বছর মানুষ জাতির জোয়ান কি বাড়ে না কমে? আর 55 বছর ফিউজ ডাউন হইল না ফুল হইল? তো এই বেটি পরকীয়া করতে দেখতে সালাম দিত নি। এর লাগি বিয়া দিতে সময় জন্ম লিমিটেশন লাগাই। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মানব জাতির শিক্ষা দিয়া গেলা। 25 বছরের যুবক হইয়া তুই বিবাহিতা নারী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জমিন বিয়া করিয়া দেখ তোমাদের সামনে খানো তুই তোমাদের বয়স থাকিয়া বেশি বয়সের বেটি যদি বিয়া করো, আমার এক সুন্নত রে জিন্দা করবা। সুবহানাল্লাহ। ভাইয়ান বুঝা গেছে নি? নবীজিয়ে নিজত থাকিয়া 15 বছরের বয়স 2 বিবাহিতা নারী জমিন বিয়া করছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাটিও না না বাটিব ও গোইল নবীর সুন্নত। আপনারা খালি মিঠা দিলাভি খাওয়া সুন্নত। ও তোমার 12 রবি ওয়ালা 1 কেজি চাট করি এখন দেখা যায় নবীকে যদি হেতুকুলতি 20 বছর বয়সের বেটিও বিয়া করিও, যদি তোমার 20 আর আমার আফামনির যদি হয় 25, তুমি যখন দিব পরকীয়া বন্ধ হইব। নম্বর 4 আপনারা বিবাহ দিতে সময় পুরুষ জাতির দন ও দৌলত টুকাইবা না। টুকাইবা আমল খাসলত, এরপরে আপনার মা বাবার খাসলত ওখান সেইয়া বিয়া দিবা। এক পুরুষ মানুষ না অমানুষ ওখান দেখিয়া বিয়া দিবা। আমার সাহাবত 2 নম্বরে পরকীয়া নামকদের
গৃহীত ক্যান্সার সমাজও চলে মাঝে মাঝে 2-3 হরুতা তুইয়া ও যে বদনা তুই আফা নাই ওলা হয় না এখন 1 নম্বর মা তৈল কোরআনে করিম আছে সালাসাতা কুরুই যদি আমি হাফিজ না একটু মাখান তা দিয়ে আপনার কাছে করিয়া আল্লাহ তাআলা বলেন একজন তালাকপ্রাপ্ত নারী একজন যদি জামাই হারা নারী কোনো পুরুষে অত সময় পর্যন্ত বিয়া করতে পারত না 3 মাস 10 দিন অথবা 4 মাস পর্যন্ত যত সময় ইদ্যত তোমার ফুরিছে না অত সময় একজন পুরুষে ওই নারীরে বিবাহ করতে পারত না সুবহানাল্লাহ 3 মাসের কথা আল্লাহ কইছে মুফাসসিরিনে কেরাম হলে 4 মাস লেখছেন 3 মাস 10 দিনও লেখছেন এখানে ও আয়াত গুর তাফসীর হিদিনকু দেখলাম ট্রান্সলেশন করছে আমেরিকার এক বৈজ্ঞানিকে যে ইসলাম ধর্ম কোন কারণে তালাকপ্রাপ্ত নারী বা জামাই হারা নারীরে 3 মাস 10 দিনের ভিতরে বিয়া করা যাইজ না কেন শরীয়তে কইল ও বেটা ট্রান্সলেশন করিয়া ওখান কইছে যে একজন নারীর পেটের মধ্যে শরীরের মধ্যে যে পুরুষের লোকে পয়লা সংসার করছে 3 মাস পর্যন্ত ওই পুরুষের জীবাণু থাকে হুকা নাউযুবিল্লাহ এর লাগিয়া যখন তালাক হই যায় প্রথম পিরিয়ড ওয়ার লগে লগে 3 ভাগের 1 ভাগ জীবাণুমুক্ত ওই নারী হয় প্রথম পুরুষের হুকা সুবহানাল্লাহ 2 নম্বর পিরিয়ড বেমারে যখন দেখা দেয় মেন্স বেমারে যখন দেখা দেয় 3 ভাগের 2 ভাগ আপনার জীবাণুমুক্ত প্রথম পুরুষের জীবাণুমুক্ত ওই নারী হয় 3 নম্বর মাসে যখন আমার বনিরে আবার পিরিয়ড বেমারে দেখা দেয় তখন পরিপূর্ণরূপে ওই জীবাণুমুক্ত প্রথম পুরুষের জীবাণুমুক্ত ফুরাফুরি আমার বই নই দেন হুকা সুবহানাল্লাহ এখন মাসলা হইল আপনারা হেরে দেখছেন হরুতা ওই হরুতা 3 হরুতা তুইয়া দৌড় তুলই দেখছেন এখন আপনারা গিয়া মাঝে মাঝে মুরব্বী হলে কইন দিবা এখন ওই গেছে খামতে কিতা করবা বিয়া খামতা ফরাইয়া দিলাক কুয়া খার বউর বিয়া ফরাইয়া দেরায় আপনি যে কেউ বউ বাগাইয়া লিয়া গেছে তালাক দিছেন তালাক দিছেন তালাক দিলেও তো 3 মাস 10 দিন ইদ্যত হইতো না ওলা নি তো ইদ্যত ফুরলো না ইকে তালাকও দিল না খার বেটি তার লগে বিয়া দেরায় হ্যাঁ জারত সন্তান খালি এমনি আইতরানি মুসলমান বালা করে হুশ করুন না জানি হকমাত আহমক বেদার গরম বাতে তুথা বেদার কোন মাসলায় আপনারা কইল আরেক বেটার বেটি হে লইয়া গেল হিগে তালাকও দিল না হে যদি তালাক দেনা পৃথিবীর কোন বেটা আসুন তালাক দেবাই দিতে তারে দিয়া আউরি খালি বিয়া করাইয়া দিলাইতে আর খালি দুয়া ফাতিমা আল্লাহ খান আর আলিল্লাহ খান সংসার করার তৌফিক দিও ফাতিমা কিতা থাইল্লা খান লুচ্চা আসলাম মাথা গুছা করি দিছে ও গইলে শরীয়তের মাসলা 4 মাস পর্যন্ত আপনি বিয়া দিতে পারতেন না 3 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত ফুরিত এর বাদে বিয়া দিতা হে তালাক দেবার বাদে 3 মাস 10 দিন এর আগে বিয়া করা যাইজ না আর ইদ্যত না ফুরে যদি বিয়া করিয়া সংসার করে সহবাস করে এগু জিনা হইব সহবাস হইত আর জিনারটা কি যে মাল প্রোডাকশন এগু জারত সন্তান না বৈধ সন্তান বলেন জারত সন্তান এর লাগিয়া তো মাতর লগে আলিমুখলরে গালি দিলেন আমরা অত টুকাইয়া পাইলে ইতা ভালো ও তার মালিকা ও তার কেমিক্যাল আলা মালিকা এর লাগিয়া মাইন খরণ না জানি আমার ভাই মুফতিরে দারবই আমি মাতিয়ারি খান আই এই কারণে পরকিয়া জমিনে পারেন আপনারা বিয়া ফরাইয়া দিলেন ফটার ফটে হিগেও দেখছে দুর্বা আমার চেষ্টা করো ভাই খাম পাড়াইছি আমিও বাড়াই সচেতন হইন এক জিনা করলই আপনি মহল্লাত সংসার খতরা সেক্রেটারি খানো প্রেসিডেন্ট খানো এক হত্যাকারী লইয়া আপনি মহল্লাত সংসার খতরা সেক্রেটারি প্রেসিডেন্ট খানো ঠেলাল আর ফুয়াকে ফোনো মাতিলে জুতার মালা লইয়া বাইপাস থেকে লইয়া বোয়ালি ফাতিমুকা পর্যন্ত গুড়া নিল আর মসজিদের প্রেসিডেন্টের ফুয়া যদি তুয়া তুয়া করে মুরতাউনির থল এর বাদে কইবা না এটা কিচ্ছু না অগুর নাম ইনসাফ নেই অগুর নাম ইনসাফ এগুর নাম দুলুম এগুর নাম আমানত ও খেয়ানত এর লাগি আমার মা বোনেরা শরীয়তের হুকুম হইল গিয়া তোমার স্বামীর বিনা ইজাজতে এক ভিক্ষুকরে তুমি ভিক্ষা দিতে পারতে না জায়েজ নাই তোমার স্বামীর অর্ডার লাগবে আজ আমার ভাইয়াইতে বেঙ্গলুর চেন্নাই মুম্বাই কর্ণাটকা মেঘালয় মিজোরাম অরুণাচল গিয়া সৌদি আরব গিয়া মাতার গাম ফাতলে রুজু করিয়া বাইক বসে গিয়া তোমার টাইম আর তুমি গিয়া হাইলাকান্দিত বিশাল মার্কেটিং খড্ডায় শিলচার বিগ বাজারত গিয়া বেঠাগিরি খড্ডায় যা আঠা ময়দা মুখ করবি সিনামিত বগলো আনঠি আরেকু সে অর্ডার দিছে খাসালা বেটা বাড়িতে আছে এইটা ডাকতি পাইতেন না সে পারমিশন দিল তোমার জামাইর আমানত খেয়ানত করছো তোমার স্বামীর হক তুমি নষ্ট করছো আল্লাহ কি কসম আল্লাহ কি কসম আল্লাহ কি কসম
কিয়ামতের দিন অত সময় পর্যন্ত তোমার মতো আফামনিরে আল্লাহ জান্নাত দিত না যত সময় পর্যন্ত জামাইর হকর জবাব কিয়ামতের দিন আল্লাহর আদালত দিছ না। খুক নাউযুবিল্লাহ, জোরে করে কই নাউযুবিল্লাহ। এর লাগি আমার ভাইয়েরা আর আমার দুস্থ হল আর বুজুর্গ হল সচেতন ওই মুরব্বী হল পরকিয়া আমাক ক্যান্সার থেকে সমাজে বাঁচাই তুইলে আপনারা গোল্লা গরম করই। আজ হাজারো নারী জাতি এখন দিকরা হরুতা লইয়া হাজারো ভাই হরুতা লইয়া আপনারা ঘুমো কোনো খবর নাই কিচ্ছু। এর লাগি সচেতন থাকবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর লাভ স্টোরি দেখবো আপনার নামে ক্যান্সার দেখা দিছে, ইতারে মোবাইল দিবার আগে খেয়াল করিয়া দিও। আপনি মোবাইল সপ্তাহে একবার চেক করবা, দেখবা আপনার ফুয়ার মোবাইলের গ্যালারি ফুল হয়ে গেছে খালি সুন্দরী সুন্দরী বনিন তোর পিকচার দিয়া। ও ভাই, ইন্তেকাল হওয়ার বাদে মানুষে যদি তোমার পাসওয়ার্ড খুলিয়া প্যাটার্ন লক খুলিয়া যদি তোমার মোবাইলের গ্যালারি যদি না যায় জিনিসটি ভর্তি পায়, আল্লাহর কসম মানুষে তোমার দোয়া দিত না। তোমার ফটোত গান লাগাইয়া যদি মানুষে ফেসবুকে আপলোড দে তুমি জন্য তো দায়িত্ব পারত না। মানুষের দুঃখ প্রকাশ করবো দায়ী রায়কান ঠিক মগর ইতায় বাস হারাইয়া তোমার দুঃখ দে। এর লাগে যুবক ভাইয়েরা সময় আইলে বিয়া করিও। মা বাবা যারা আসল শুনেন ফুয়ার ফুরির ছেলে আর মেয়ের বিয়ার বয়স হওয়ার বাদে যথাসাধ্য আপনারা বিয়া দিবা। যদি না দেই ইগে যত দিনা করব যত আপনার দিনা করব অপকর্ম করব সব দিনার গুণা আপনি মা আপনি বাবার খান তো আল্লাহ চাপাইয়া দিব। কই নাউযুবিল্লাহ, আর জোরে করি কই নাউযুবিল্লাহ। এর লাগি আমরা সময় মতো আমার ছেলে আমার মেয়ের বিবাহ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আর জোরে করি কই ইনশাআল্লাহ। আর বাইয়াইতে মা বাবার সামনে জীবনে আঙ্গুল তুলামারি খোতা হইও না, জায়েজ নাই। মা বাবার সামনে চোখ রাঙ্গাইয়া খোতা হইও না, জায়েজ নাই। বনিতে মা বাবারে দমক দিয়া খোতা হইও না, জায়েজ নাই। নবীজি ফরমায় সন্তানে যদি মা বাবার সামনে খোতা আঙ্গুল তুলা মারিয়া হয় চোখ রাঙ্গাইয়া হয় মা বাবার দিল যদি কষ্ট আই যায়, এই সন্তানের হায়াত আল্লাহ মোহর মারিতে হায়াত লম্বা হয় না। এই সন্তানের হৃদয়কে আল্লাহ মোহর মারিয়া দিলায় এই সন্তানকে লাঞ্ছিত বঞ্চিতর জিন্দেগি আল্লাহ দে। হুক নাউযুবিল্লাহ। এর লাগিয়া বাইনতে হলা মা বাবার কথা মানিয়া চলিও। মা বাবা তোমার সবচাইতে বড় নিয়ামত। মা বাবায় দোয়া করিয়া যদি তোমার সৌদিত দেয় আপ ডাউন কোনো বিপদ আল্লাহ গোটাইত না। যাইতে সময় মা বাবারে মাথাইয়া যাইও, মহব্বতর সালাম দিয়া যাইও। যেদিন করো সবসময় দিনে একবার কল করিয়া খবর লইও মা বাবার। মা বাবার দোয়াই তোমার লাগি বেহতর এক চাইতে বড় দোয়া আর নাই। গোটা পৃথিবীর আলিম হলে মুফাসসিরিন হলে পীরানে পীর হলে যদি দোয়া করিয়া তোমার ধ্বংসর দোয়া দেই আর মা যদি কইন আল্লাহ আমার ফুয়া গুতারে তুমি হায়াতে জিন্দেগি দিয়া সম্মানিত জিন্দেগি খান্তা দিও। সারা পৃথিবীর মুহাদ্দিসিন মুফাসসিরিন সমস্ত আলিমে দ্বীন হলের দোয়ারে নিসর আসমান রাখিয়া মা বাবার দোয়ারে আল্লাহ 100% কবুল করিয়া তোমার ইজ্জতি জিন্দেগি দান করবো। কই সুবহানাল্লাহ। এর লাগি আমার দুস্থ হল্লার বুজুর্গ হল যা কিছু মাতিলাম যদি কষ্ট হইয়া তখন আমার মাফ করিয়া দিবা, আমার লাগি দোয়া করবা, আমি আপনার লাগি দোয়া করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়া নাকুনান্না মিনাল খাসিরিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনার মায়ার মহব্বতর বান্দা হইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে হাত পাতিছি। আল্লাহ আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আমরা জমায়েতের খবর নবীজির খিদমত পৌঁছাইয়া দাও। আল্লাহ আপনি আমরা জীবনের গুনাহরে মাফ করিয়া দাও। আল্লাহ আপনি আমরা জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে আপনি মাফ করিয়া দাও। আমরা যারা মা নাই বাবা নাই কবরতে হাত পাতিছি। আল্লাহ আপনার কবরবাসী মা ইয়ার বাবার কবরের জন্য তোর বাগান বানাও। যারা জমিন আসুন হায়াতে তজ্জিবা দান ফরমাও। এই এলাকার প্রত্যেক জিন্দা মুর্দারে মাফ ফরমাও। আমার যুবক ভাইতে বড় মেহনত মুজাহিদা করিয়া দিনের মাহফিলে তৈয়ার করলা। আল্লাহর উতারে খাইল কিয়ামতের ময়দান আমরা প্রত্যেকের লাগি নাজাতুর উসিলা হিসাবে কবুল ফরমাও। আল্লাহ নবীদের উসিলা আমরা দুআরে কবুল ফরমাও। অনুফাউযিদু উমুরানা ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা।